ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার মার্কেট পড়তে পড়তে 23,000-এর দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তো পড়ছে কেন? পড়ার পেছনে বিভিন্ন কারণ দেখা যাচ্ছে, ইন্টারনালি এক্সটার্নালি। কিন্তু মার্কেট পড়তে পড়তে একটা কোথাও যেন বটম তৈরি করে ফেলেছে 23,000-এর, যেখানে বারবার 23,000-কে সাপোর্ট নিচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রচুর ভালো ভালো স্টক যেগুলো বিনা কারণে নিচে পড়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কারণ এটাই সুযোগ মার্কেটে ইনভেস্টমেন্ট করার। বিনা কারণে বা বলতে পারেন এক্সটার্নাল কারণে কোম্পানিগুলোর মধ্যে কোনো ফল্ট না থাকা সত্ত্বেও কোম্পানিগুলো কিন্তু অনেকটা নিচে এসছে। তো চলুন দেখে নিই কোন কোন কোম্পানিগুলোর মধ্যে এখন ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে। স্যার প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, টাটা পাওয়ার সেগমেন্টের নম্বর 1 কোম্পানি। শুধু কোম্পানিটার যে পাওয়ার সেগমেন্টে রয়েছে তাই নয়, কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলসের চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। তো পুরনো যা বিজনেস সেটা তো আছেই, তার সাথে কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে। সোলার এনার্জি মেন বিজনেস রিনিউয়েবল এনার্জির মধ্যে, তার সাথে উইন্ড এবং হাইড্রো নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার বিজনেস ফিউচার ওরিয়েন্টেড এবং কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে। কোম্পানিটা বিনা কারণে পড়ছে, অর্থাৎ কোম্পানিটার মধ্যে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জন্যই বললাম বিনা কারণে পড়ছে। দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট 1 মাসে 10% মতন পড়েছে, কোম্পানিটা লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে 14% মতন পড়েছে, এবং হাই থেকে যদি দেখেন তাহলে দেখা যাবে কোম্পানিটা হাই থেকে প্রায় 25% মতন কিন্তু ডাউনে রয়েছে। তো স্যার হাই কত মেরেছিল? 494, সেখান থেকে কোম্পানিটা অনেকটা নিচে চলছে 363-তে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য, কারণ কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে এবং লং টার্মে ভালো একটা ক্যাপিটাল গেন বা ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে। বা যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানিটা অনেকটা নিচে ট্রেড করছে তার হাই থেকে। স্যার কোম্পানির যদি আমরা 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 1 বছরের নেগেটিভ রয়েছে রিটার্ন। আমরা যদি 5 বছর দেখলে দেখা যাবে প্রায় 500% রিটার্ন দিয়েছে। তো স্যার কেন রিটার্ন দিয়েছে? রিটার্ন দেওয়ার পিছনে কারণ কিন্তু কোম্পানিটার বিজনেস। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা অনেক বছর চলেনি 2008 থেকে, কারণ কোম্পানিটা পুরনো প্রসেসে যে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশনের কাজ করতো সেটা হচ্ছে গভর্নমেন্টের নির্দিষ্ট প্রাইসে করতে হতো। কোম্পানিটা রিসেন্টলি ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু রিনিউয়েবল এনার্জি, আর গভর্নমেন্ট যা লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে এই কোম্পানিটাকে ব্যাপক কাজ করতে রিনিউয়েবল সেক্টরে। তার পাশাপাশি কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। দেখুন ইলেকট্রিক ভেহিকেলস আমাদের মার্কেটে চলছে, তো ইলেকট্রিক ভেহিকেলসকে আরও যদি চলতে হয় তাহলে চার্জিং স্টেশন দরকার হবে, কারণ আপনি যে কোনো জায়গায় তখনই ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে যাবেন যেখানে চার্জিং স্টেশন অ্যাভেলেবিলিটি আছে। চার্জিং স্টেশন যদি না থাকে তাহলে কিন্তু বলতে পারেন ইলেকট্রিক ভেহিকেলসগুলো কিন্তু বেকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্টও কাজ করছে আর এই কোম্পানিটারা এগ্রেসিভলি কাজ করছে। তো এই বিজনেসের জন্য কিন্তু আমি বলছি এই কোম্পানিটা লং টার্মে ভালো ক্যাপিটাল গেন বা ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু ফার্স্ট কোম্পানি আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। সেকেন্ড যে কোম্পানি, সেই কোম্পানিটা হচ্ছে সিজি পাওয়ার। তো এই কোম্পানিটা কাজ কী করে অ্যাট ফার্স্ট সেটা জেনে নিই। কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে যোগদান রয়েছে, কোম্পানিটার রেলে যোগদান রয়েছে, যেখানে কবচ সিস্টেমের জন্য কিন্তু কোম্পানিটা অর্ডার পেয়েছে। তার পাশাপাশি কোম্পানিটা সেমিকন্ডাক্টর সেগমেন্টেও কাজ করছে। তাই এই কারণে এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে ব্যাপক একটা রিটার্ন বানিয়ে দিয়েছে লাস্ট 5 বছরে। কত? 6,608% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা রিসেন্ট 6 মাসে দেখলে দেখা যাবে 14% মতন পড়েছে। যদি হাই থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে অনেকটা ডাউনে রয়েছে। দেখুন স্যার দেখলে দেখা যাবে হাই থেকে 27 থেকে 28% মতন পড়েছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে, বিশেষ করে সেমিকন্ডাক্টর, যেখানে গভর্নমেন্ট নিজের দেশের চাহিদা পূরণ করে এক্সপোর্টের কথা বলছে। কারণ সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক গুডস থেকে শুরু করে ডিফেন্সের বিভিন্ন ইকুইপমেন্ট থেকে শুরু করে বলতে পারেন ইলেকট্রিক ভেহিকেলস সব জায়গায় কিন্তু এখন প্রচুর ডিমান্ড বাড়ছে, যার জন্য সরকার কিন্তু এই চিন্তাভাবনা করছে সেমিকন্ডাক্টরকে নিজের দেশে ম্যানুফ্যাকচারিং করার জন্য। ডিমান্ডের কথা মাথায় রেখে সেই চিন্তাভাবনা কিন্তু সরকারের।
তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন। হাই মেরেছিল কত? হাই মেরেছিল 874, সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত? 620, ম্যাসিভ ডিসকাউন্টে চলছে। এই কোম্পানিটাও কিন্তু আপনি এই জায়গায় দাঁড়িয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন লং টার্মের জন্য। লং টার্মে কিন্তু এই কোম্পানিটাও ভালো ওয়েলথ বা ক্যাপিটাল গেন করে দিতে পারে। স্যার যদি আমরা লাস্ট 5 বছরে কোম্পানিটা রিটার্ন দেখি, কোম্পানিটা নেগেটিভ রিটার্ন দিয়েছিল 5 বছর আগে। কেন? কারণ কোম্পানিটা আগে যে বিজনেস ছিল সেটা কিন্তু টোটালি বলতে পারেন যে খারাপ ছিল এবং কোম্পানিটা এনসিএলটির দোরগোড়ায় চলে গেছিলো। 2020 পর থেকে কোম্পানির বিজনেসে মোড় নিয়েছে। কেন? কারণ কোম্পানিটা মুরাগাপ্পা গ্রুপের আন্ডারে এসছে। তারপর থেকে দেখা যাবে কোম্পানিটা প্রফিট জেনারেট করছে 1280, সেটা কিছুটা পড়েছিল কোভিডের জন্যে 913, সেইটা 963, 1428, 1428টা 1442। তো কোম্পানি কন্টিনিউয়াসলি প্রফিট বাড়িয়ে যাচ্ছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, লং টার্মে ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। জোম্যাটো বিজনেস কী করে? দেখুন, আপনি ঘরের মধ্যে বসে আমার পছন্দের দোকান থেকে এই কোম্পানিটার মাধ্যমে বা রেস্টুরেন্ট থেকে এই কোম্পানিটার মাধ্যমে পছন্দের জিনিস নিয়ে এসে খেতে পারি। তো বিজনেস যেটা সেটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। তো কোম্পানিটা দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে 3% মতন পড়েছে, লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে 12-13% মতন পড়েছে। পড়ার পিছনে যদি কারণ বলেন এই জায়গাটায়, তাহলে কারণ হচ্ছে কোম্পানিটার Q3 রেজাল্ট, যেখানে Q3 রেজাল্ট কিন্তু ভালো করেনি। তো ভালো করেনি মানে এই নয় যে কোম্পানিটার বিজনেস খারাপ হয়ে গেছে, কোম্পানিটা এখান থেকে আর ভালো করতে পারে না বা কোম্পানিটা এখান থেকে জিরো হয়ে যাবে। কোম্পানিটা ডিসকাউন্টে চলছে, রাডারে রাখতে পারেন। দেখুন 304 হাই মেরেছিল, সেখান থেকে ম্যাসিভ ডিসকাউন্টে চলছে, 215-তে চলছে। যেখানে কোম্পানিটার আরেকটা সাবসিডিয়ারি ব্লিঙ্কিট, যেটা কুইক কমার্সে কাজ করছে, যেখানে ব্লিঙ্কিটের মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র 10 মিনিটের মধ্যে আপনার কাছে পেতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেস ওয়েল অ্যান্ড গুড, লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যে বিজনেসটা লং টার্ম ধরে চলবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে আমরা যদি লাস্ট 6 মাসে দেখলে দেখাবে কোম্পানিটা 15% মতন পড়েছে। আমরা যদি কোম্পানিটা লাস্ট 1 বছরে দেখলে দেখাবে 58% রিটার্ন দিয়েছে এবং 5 বছর দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় 71% মতন রিটার্ন দিয়েছে। তো কোম্পানির চার্ট দেখলে দেখাবে, দেখুন লিস্ট হওয়ার পরে কোম্পানি পড়েছিল, যদিও বা কোম্পানির 5 বছর পূর্ণ হয়নি, দেখলে দেখাবে 2021-এর 23শে জুলাই কোম্পানিটা মার্কেটে এসেছিল। তো নিচে পড়ার পিছনে কারণ কোম্পানিটা প্রথমে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার ওপর জোর দিয়েছিল এবং প্রফিটেবিলিটির ওপর জোর দেয়নি। তো লাস্টে কোম্পানি কী করেছে? প্রফিটেবিলিটির ওপর জোর দিয়েছে এবং কোম্পানি প্রফিট জেনারেট করছে, কন্টিনিউয়াসলি বাড়িয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি ওপরে উঠেছে। তো Q3-এর রেজাল্টটা খারাপ হয়েছে বলে কোম্পানি নিচে এসছে, তাই বলে এই নয় স্যার কোম্পানিটা খারাপ হয়ে গেছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। রিসেন্টলি কোম্পানিটা কিন্তু সেন্সেক্সের পার্টও হয়েছে। স্যার সেন্সেক্সের পার্ট হওয়া কিন্তু চারটিখানি ব্যাপার নয়, কোম্পানির সেই ক্যাপাবিলিটি আছে বলেই কিন্তু কোম্পানি সেন্সেক্সের 30 কোম্পানির মধ্যে এসছে। তো স্যার এই কোম্পানির ক্ষেত্রেও একই জিনিস বলবো, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানির বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস। কোম্পানিটা এখান থেকে ভালো ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। শেষ যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটা হচ্ছে সুইগি। তো সুইগি এই কোম্পানিটাও জোম্যাটোর মতন একই বিজনেস করে, কুইক কমার্স, ই কমার্স। তো এই কোম্পানিটাও দেখলে দেখাবে লাস্ট 1 মাসে কোম্পানিটা 20% মতন পড়েছে, লাস্ট 6 মাসে দেখলে দেখাবে কোম্পানিটা 2% মতন পড়েছে। কোম্পানিটা লিস্ট হয়েছিল কবে? লিস্ট হয়েছিল 13 নভেম্বর 2024-এ। তো সেখান থেকে কোম্পানি ভালো মুভমেন্ট দেখিয়েছিল, তারপরে মার্কেটের প্রেশারের জন্য নিচে পড়েছে এবং জোম্যাটোর রেজাল্ট হওয়ার পরে কিন্তু আরও নিচে এসছে। তো কোম্পানিটা পড়ার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই। তো এই কোম্পানিটাও অনেকটা নিচে চলে এসছে। তো আপনি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানিটাও, কারণ বিজনেস এই কোম্পানিটারও ওয়েল অ্যান্ড গুড লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে ভবিষ্যতে এই কোম্পানিগুলো কিন্তু ভালো করতে পারে। দেখুন স্যার, আমি সম্ভাবনার কথা বললাম, আমি কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না। বাই করবেন কি করবেন না টোটালি নিজের ইচ্ছায়, কারণ আপনার কষ্টের টাকা স্যার। তো এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে প্লিজ নেবেন না, এটাকে জাস্ট লার্নিং পারপাস নেবেন। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।